আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, মানুষে এখানে আপনাদের কোনো দোষ নাই। আমি আমার মাকে কষ্ট দেওয়ার কারণে, আমি আমার মায়ের ডাকে সাড়া না দেওয়ার কারণে আমার মা রাগান্বিত হইয়া, আমার মা বেজার হইয়া আমার উপরে বদদোয়া করেছে, যার কারণে আমার আল্লাহ দুনিয়ায় আমাকে লাঞ্ছিত করেছে। এই জন্য মুসলমান বন্ধুগণ, চোর ভক্ত বলির বাপজানদেরকে বলি, রে ভাই, আপনার বাবা মা যারাই অসুস্থ আছে তাদেরকে নিয়ামত মনে করে তাদের সেবা যত্ন করে ওয়ানা রুকার অপশনটা বাদ দিয়া হুমা জান্নাতুকার কায়মুকাম হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন সকলের পিতা মাতার খেদমত করা তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। তাহলে বোঝা গেল, বাবা মাকে তো কষ্ট দেওয়া পরের কথা, বাবা মার খানার ব্যবস্থা না করা, বাবা মার গায়ে হাত তোলা, এটা তো অপশন পরে। বাবা মা ডাক দিয়েছে, ওটাও যদি আপনি না শুনেন তাহলেও আল্লাহ বেজার হবে। তবে হ্যাঁ, কোন সময় যদি আপনি নফল ইবাদতে থাকেন আর আপনার মা ডাক দিয়েছে, তো ওই সময় ওই ইবাদত ছেড়ে দিয়া মায়ের ডাকে সাড়া দিতে হবে। ফরজ ইবাদতের ক্ষেত্রে নয়, নফল ইবাদত, মুস্তাহাব ইবাদত, এইটার সময় যদি বাবা মা আপনাকে ডাক দেয় তাহলে আপনাকে ওই ডাকেই সাড়া দিতে হবে, ওই ইবাদত ছেড়ে দিতে হবে। তাহলে বাবা মা আপনার জন্য এমন একটা নিয়ামত, এমন একটা বরকত, এমন একটা রহমত, যতদিন তারা দুনিয়ার জন্য বেঁচে থাকবে, যতদিন তারা আপনার জন্য দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সকল প্রকার বিপদ থেকে হেফাজত করবে, সকল প্রকার অভাব অনটন থেকে উদ্ধার করবে। মোট কথা, এরা যতক্ষণ আপনাদের জন্য থাকবে ততক্ষণ আপনাদের জন্য একটা চিকিৎসা, ততক্ষণ জন্য আপনাদের একটা ছায়া, ততক্ষণ পর্যন্ত আপনাদের জন্য একটা ডাক্তার। এই জন্য যাদের বাবা মা দুনিয়ায় আছে, আমরা সতর্ক হয়ে যাই, বাবা মাকে কোনোভাবেই কষ্ট দিব না। আপনি যদি বাবা মাকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে এই বাবা মা যদি আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করে। সুবহানাল্লাহ। যেমন ঘটনা তো আপনি শুনেছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আয় আল্লাহ, আমি তো নবী, আমার সঙ্গে জান্নাতে কে থাকবে? নবীজির এই কথা শুইনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা, তোমার সঙ্গে যেই ব্যক্তিরা জান্নাতে থাকবে সে কোনো আল্লাহর ওলিও নয়, সে কোনো বুজুর্গও নয়, সে কোনো নবীও নয়, সে হলো একজন সাধারণ কসাই। এরপরে যখন আস্তে আস্তে বড় হচ্ছেন, সন্তানের জন্য বাবার এখন টেনশন, সন্তানের কাপড় দিতে হয়, লেখাপড়ার খরচ দিতে হয়, সন্তান স্কুলে যাবে এর ভাড়াটা দিতে হয়, অসুস্থ হলে নিজের চাইতে আগে সন্তানের চিকিৎসা করতে হয়। এই যে এখন আমরা এই বাবা মাকে বোঝা মনে করতেছি, এই বাবা মাকে আমরা বিরক্তির একটা কারণ মনে করতেছি, কিন্তু আমরাই তো বোঝা ছিলাম, তারা তো বোঝা নয়। আমরাই তো দীর্ঘ একটা সময় তাদের বোঝার একটা মানুষ ছিলাম, আমাদের জন্য তাদের একটা পেরেশানি ছিল, কিন্তু তখনও তো তারা একটা বারের জন্য আমাদের জন্য কখনো টেনশন করেন নাই বা আমাদের প্রতি রাগান্বিত হন নাই। বরং আপনার বাবাটা এখন অসুস্থ হয়েছে, কথা বলতে পারতেছে না, আপনি এসে বলেন, হুজুর আমার বাবার কষ্ট হচ্ছে, কি করলে আমার বাবা তাড়াতাড়ি মারা যাবে, এই দোয়াটা একটু শিখাই দেন। এটা আপনারা চিন্তা করেন, বাবার জবান বন্ধ হয়েছে, মার জবানটা বন্ধ হয়েছে, তো এখন আপনার অভিযোগ যে হুজুর কোন দোয়াটা পড়লে বাবার কষ্টটা লাঘব হবে, তাড়াতাড়ি মারা যায়। কিন্তু এইরকম অবস্থা যখন সন্তানের হয়েছে, আজ পর্যন্ত শুনছেন কোন বাবা মা এই দোয়া করছে যে কোন দোয়া পড়লে আমার সন্তানটা তাড়াতাড়ি মারা যাবে? না, বরং বলছে হুজুর কোন দোয়াটা করলে আমার সন্তানটা তাড়াতাড়ি সুস্থ হবে। তাহলে দেখেন, বাবা মা আর আপনার আমার মধ্যে পার্থক্য। তো এই বাবা মা কখনো আমাদেরকে বোঝা মনে করে নাই, কিন্তু আমরা আজকে তাদের এই অসুস্থতাকে নিয়ে, তাদের এই বার্ধক্যকে নিয়ে আমরা বোঝা মনে করি। মনে করার কারণে আমরা এমন এক পরিবেশ তৈরি করছি, আমাদের দেশের সরকার, আমাদের দেশের উপর লেভেলের লোকজন বাধ্য হয়ে আমাদের ওই বাবা মার জন্য বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করছে। কারণ রাস্তাঘাটে এই বাবা মা, কেউ রিক্সা চালাচ্ছে, মাটা রাস্তায় ভিক্ষা করতেছে, সরকার বাধ্য হয়ে বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করলেন। যেই সন্তানটার পিছনে লেখাপড়া করতে গিয়ে ঘর বাড়ি সব শেষ করছে, জমি জমা সব শেষ করছে,
কিন্তু আজকে এই সন্তানটা ডাক্তার হওয়ার পরে, ইঞ্জিনিয়ার হওয়ার পরে, সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পরে তার উচিত ছিল এই বাবা মাকে প্রাপ্য দিয়া সঠিক হক আদায় করা দরকার, কিন্তু তা না করে এখন এই বাবা মাই তার বোঝা হয়ে গেল। এখন তাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে হয়। আপনারা মাঝে মধ্যে পত্রিকায় দেখবেন যে বৃদ্ধাশ্রম থেকে মায়ের পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে সন্তানের জন্য চিঠি। এই চিঠির ভাষা যদি আপনি একবার পড়েন, আপনার চোখের পানি রাখতে পারবেন না। কি একটা মর্মান্তিক ঘটনা ঘটে। এই বৃদ্ধাশ্রমে পাঠাইলাম, আপনি বাবা মাকে কষ্ট দিয়া ভালো থাকবেন, এটা কখনোই হতে পারে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তার কাছে একজন মহিলা আসছে দুইটা সন্তান নিয়ে। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3টা খেজুর হাদিয়া দিলেন। ওই মা 2টা খেজুর 2 সন্তানের মাঝে দিয়ে দিলেন, একটা খেজুর নিজের জন্য রাখলেন। রাখার পরে ওই সন্তানটা ওই খেজুরটারও আবদার করতেছে। তো মা এবার নিজে না খেয়ে ওই খেজুরটাও 2 টুকরা করে 2 সন্তানকে দিয়ে দিলেন। তো হাদিসের মধ্যে এগুলো পাওয়া যাচ্ছে যে মা কত বড় একটা জনম দখনী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে সৎ ব্যবহার পাওয়ার উপযোগী সবচেয়ে কে বেশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে ওই ব্যক্তি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। এইবার সাহাবী ওই ব্যক্তি আবার, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? নবীজি বললেন, তোমার মা। প্রথমবার, দ্বিতীয়বার, 3বার বললেন তোমার মা। চতুর্থবার, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পিতা। যে 3 গুণ মায়ের জন্য, 1 গুণ বাবার জন্য। কারণ হলো বাবা তো রোজগারের জন্য, সন্তানের পিছনে, রোজগারের পিছনে দৌড়ায়, কিন্তু এই মা জনম দক্ষিণীটা 10টা মাস গর্ভে সন্তানটা নিয়ে চলাফেরা করে। খেতে পারতো না, তিতা তিতা লাগতো, বমি বমি লাগতো। এরপরও 10 মাস কষ্ট করত, ঘুমাইতে পারতো না। ডান পাশে ঘুমাইলে সন্তান নাড়াচাড়া করতো তো পেট ব্যথা শুরু হইতো, বামে যাইতো। এরপরে যখন সন্তানটা জন্মগ্রহণ করে, যেই দিন জন্মগ্রহণ করে এই দিন সন্তানের পা গুলো এমন জোরে জোরে কলিজার মধ্যে ধাক্কা মারে, এই ধাক্কার চোটে মায়ের চোখগুলো বড় বড় হয়ে যায়, মা জ্ঞান হারিয়ে ফেলে। ওই সময় আল্লাহকে ডেকে বলে, ইয়া আল্লাহ, আমার সন্তানটারে আমি 10 মাস গর্ভে ধারণ করেছি, আজকে তার দুনিয়ায় আসার সময় হয়েছে। আয় আল্লাহ, আমার সন্তানটাকে সহি সালামতে দুনিয়ায় নিয়ে আসেন, যদি মৃত্যু হওয়ার থাকে আমারই দুনিয়া থেকে নিয়ে যান। এইটা তো হলো যখন আপনি পেটের ভিতরে ছিলেন তখন মায়ের এই অনুগ্রহ। বাকিটা তো আপনারাই জানেন, ধীরে ধীরে আপনার জন্য কত পরিশ্রম করেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী, মায়ের হক 3 বার আর বাবার হক 1 বার। এই জন্য আয়াতে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম, অঙ্গীকার দিলাম, আমি আল্লাহ হুকুম দিলাম যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না এবং পিতা মাতার সাথে সৎ আচরণ করতে হবে। আমার বন্ধুগণ, আপনি কেন পিতা মাতার সাথে সদাচরণ করবেন? কি জন্য করবেন রে বন্ধু? আমার আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় নিজের হকের কথা বর্ণনা করেছেন, সর্ব জায়গায় তিনি তার সঙ্গে পিতামাতার হকের কথাও সংযুক্ত করে দিয়েছেন। তিনি এই কথা বুঝাইতে চান, বাবা মার হক আদায় করা যেমন গুরুত্বপূর্ণ, যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করাও তেমন গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় না করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেমন নারাজ হয়ে যান, পিতামাতার হক আদায় না করলেও আমার আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করা যেমন ফরজ, পিতামাতার হক আদায় করাও তেমনি ভাবে ফরজ। সুবহানাল্লাহ।
এ বনে বাবাজি, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রাজি হয়ে যান, আপনার উপরে খুশি হয়ে যান। বন্ধুরে, ঠিক অনুরূপভাবে কেউ যদি বাবা মার হক আদায় করে, বাবা মার পায়খানা প্রস্রাব পরিষ্কার করে, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিনও তার প্রতি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় না করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে নারাজ হয়ে যায়, ঠিক অনুরূপ ভাবে বাবা মার হক আদায় না করলে আমার আল্লাহ ওই ব্যক্তির প্রতি নারাজ হয়ে যায়। আর যেই ব্যক্তির প্রতি আমার আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে, তার দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ হয়ে যাবে। মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আর পিতা মাতার হক আদায় করতে হবে। কেন আপনি পিতা মাতার হক আদায় করবেন রে বন্ধু? আপনার প্রতি বাবার এত ইহসান, আপনি যখন অসুস্থ হইতেন এই বাবা আপনার চিকিৎসা করত, আপনি যখন কলেজে যাইতেন এই বাবা আপনার কলেজের টাকা দিত, আপনি যখন মাদ্রাসায় যাইতেন এই বাবা আপনার জন্য পয়সা ব্যয় করত। আপনি কেন মায়ের খেদমত করবেন? আপনি কেন মায়ের সেবা যত্ন করবেন? কারণ হইল এই মা আপনার প্রতি এত অনুগ্রহ করেছি, আপনি আজকে বড় হওয়ার পর ওই বাবা মাকে আপনি ভুলে যান, ওই মায়ের খেদমত করতে চান না। কিন্তু রে বন্ধু, এই জনন্দুকরি মা, আপনি যখন বাড়ি থেকে বের হয়ে যান সন্ধ্যা পর্যন্ত আপনি যখন বাসায় ফিরেন না, আপনার মা টেনশনে থাকে, আপনার বিবিও ঘুমায়, আপনার সন্তানরাও ঘুমায় না রে বন্ধু, না। ওই মা কখনো ঘুমায় না। সন্তান যতক্ষণ পর্যন্ত বাসায় ফিরে না ততক্ষণ পর্যন্ত ওই মা ঘুমায় না। আপনাদের এলাকারই ঘটনা বলি, কিছুদিন পূর্বে আমার কাছে এক মা এসে বলে, হুজুর এখন 9টা বেজে গেছে, হুজুর আমার সন্তান ঘরের মধ্যে ফিরে নাই। ও হুজুর, আপনি একটু ফোন দিয়ে খোঁজ নেন আমার সন্তান এখনো কেন ঘরের মধ্যে ফিরে নাই। কিন্তু মুসলমান বন্ধুরে, এই সন্তান ছোট নয় যে হারিয়ে যাবে, বিপদে পড়বে, কিন্তু সন্তানের প্রতি এত মহব্বত, যখন রাত গভীর হয় মায়ের বুক ততই ধরপড় করে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ খেয়াল করে শুনবেন, বাবা মাকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলেন, ও মানুষ শুনে নাও, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আপনি যদি পিতামার সাথে সদাচরণ করেন, বাবা মার হক আদায় করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত বানাই দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি ডেকে বলে, মানুষ রে, এই দুইজনেই হইল তোমার জন্য জান্নাত, আবার এই দুইজনে হইল তোমার জন্য জাহান্নাম। আপনি যদি আজকে এই বাবা মাকে বৃদ্ধ বয়সে পাইয়া যদি বৃদ্ধাশ্রমে পাঠান, অথবা বিবির কথায় পড়িয়া এই বৃদ্ধ বাবা মাকে আপনি কষ্ট দেন, এই বাবা এখন সুন্দর মতো খেতে পারে না, টয়লেটে গেলে সুন্দরভাবে পায়খানা প্রস্রাব করতে পারে না, মল মূত্র বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, কাপড়গুলো নোংরা হয়ে যায়। এইগুলো দেখিয়া যদি আপনি বিরক্তি হন, আপনার বিরক্ত বোধ চলে আসে, আপনার বিবি যদি রাগান্বিত হয়, আর আপনি যদি তার উপরে আমল করে বাবা মাকে কষ্ট দেন, এর বন্ধু এ বাবাজি, এখানে আমার আল্লাহ তাআলা কত নারাজ হয়ে যায়। দেখেন, শুধু সাধারণ মানুষ নয়, বাবা মাকে কষ্ট দেওয়ার কারণে সাহাবীরা পর্যন্ত ছাড় পায় নাই। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা ডেকে বলে, নবী গো, আমাদের একজন বন্ধু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মৃত্যু
শয্যায় সজ্জিত, তার মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যায় না। ও নবীজি, তার মৃত্যু যেন আসান হয়ে যায়, আপনি একটু দোয়া করুন। নবীজি ডেকে বলেন, সাহাবীরা তোমরা একটু বলো দেখি তার মা কি এখনো জীবিত আছে নাকি? সাহাবীরা ডেকে বলে, নবী গো, জি জি তার মা জীবিত আছে। নবীজি ডেকে বলে, সাহাবীরা রে, তার মাকে আমার সঙ্গে সাক্ষাৎ করতে বলো। এইবার আলকামা রাদিয়াল্লাহু আনহুর মা যখন নবীজির সামনে দাঁড়াইছে, ডেকে বলে, মা গো, আপনার সন্তানের কষ্ট হয়, ও মা বলুন দেখি আপনার সন্তানের আমল কেমন ছিল, আপনার সন্তানের আচরণ কেমন ছিল, আপনার সন্তানের চলাফেরা কেমন ছিল। মা ডেকে বলে, নবীজি গো, আমার সন্তান ছিল পরহেজগার, আমার সন্তান ছিল ঈমানদার, আমার সন্তান 5 ওয়াক্ত নামাজি, আমার সন্তান কাউরে কষ্ট দিত না, আমার সন্তান কারো প্রতি রাগান্বিত হইত না, কিন্তু বউয়ের কথা শুনিয়া আমার প্রতি বেজার হইত, অর্থাৎ আমার হক নষ্ট হইত। নবীজি ডেকে বলে, ও মা, আপনি আপনার সন্তানদের মাফ করে দিন গো মা। মা ডেকে বলে, নবী গো, এই সন্তানকে আমি মাফ করব না, আমার হক নষ্ট করেছে। ও নবীজি, আমি আমার সন্তানদের মাফ করব না। নবীজি ডেকে বলে, মা গো, আপনি যেহেতু আপনার সন্তানকে মাফ করবেন না, তাহলে দাঁড়ান। সাহাবীদেরকে ডেকে বলে, সাহাবীরা তোমরা লাকড়ি সংগ্রহ করো, আগুন জ্বালাও, আর আলকামাকে ওই আগুনের মধ্যে জ্বলায়া দাও। মা ডেকে বলে, নবী গো, আপনি কি সত্যিই আমার সন্তানদের আগুনে জ্বালাইবেন? নবীজি ডেকে বলে, মা গো, আপনার সাথে বেয়াদবি করার কারণে আলকামাকে আমার আল্লাহ এমন আযাব দিবে, তাকে এই পুড়িয়ে মারার চাইতো কয়েক গুণ বেশি হয়ে যাবে। মা গো, এই আগুন তো শুধু সীমিত সময়ের জন্য, ও মা, আপনি যদি মাফ না করেন আমার আল্লাহ আরো কঠিন শাস্তি দিয়া দিবে। মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, কখনো তার ফুলের টকাও দেই নাই, তাকে কখনো আমি আঘাত করি নাই, তাকে কখনো আমি মারি নাই। নবীজি, আমি পারবো না, আমি আলকামাকে মাফ করে দিলাম। মুসলমান বন্ধুগণ, কিতাবের মধ্যে পাওয়া যায়, সাহাবায়ে কেরাম ডেকে বলে, নবী গো, আলকামা কালেমা পড়ে মুসলমান নয়, কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। মানে বাবা মার সাথে কেউ যদি খারাপ আচরণ করে, সাধারণ মানুষ তো দূরের কথা, সাহাবায়ে কেরাম পর্যন্ত ছাড় পান না। মায়ের সাথে একটু বিবির কথা শুই না, মায়ের হক নষ্ট করছে, তো তার ইন্তেকালের সময় কালেমা নসিব হচ্ছে না, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। নবীজি যখন মাকে মাফ করতে বলছে, মা যখন মাফ কইরা দিছে, মাফ করার সঙ্গে সঙ্গে আলকামা কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। এটা তো সাহাবায়ে কেরাম, অর্থাৎ বোঝা গেল সাহাবায়ে কেরাম পর্যন্ত এখান থেকে মাফ পাবে না, তাদের পর্যন্ত এটার একটা জারি আছে। তাহলে আপনি আমি বলুন তো, প্রত্যেকটা বাবা মার প্রতি অত্যাচার করি কি করি না? আপনারা বলতে পারেন, না হুজুর আমি করি না। না, আমিও মাঝে মধ্যে ভয় পাই। আমারও বাসায় যখন দেখি বাবা মার মধ্যে কথায় কথায় ঝগড়া লেগে যায়, আমি টেনশনে পড়ে যাই, কাকে থামাবো আর কাকে কি বলবো। এখন থামাইতে গিয়া কি আমি ঝাড়ি দিয়া কথা বলবো না নম্র ভাষায় বলবো? যদি নম্র ভাষায় বলি তো দেখা যাবে বাবা মা আরো জোরে চিল্লাচিল্লি করবে, আবার যদি ঝাড়ি দিয়া যায় তাহলে তো পর্যন্ত একটা আওয়াজ হয়ে যাবে, না জানি বেয়াদবি হয়ে যায়। এই তো গতকালকেরও বিষয়, কোন একটা বিষয় নিয়ে তাদের উভয় পক্ষের ঝগড়া, আমি চিন্তায় পড়ে গেলাম কি করব। মাকে একটু
উঁচু আওয়াজে বলেই ফেলছি যে তুমি একটু চুপ করো, কিন্তু পরক্ষণে চিন্তা করলাম হায় রে আমার এটা কি হইলো। পরক্ষণে আমি আমার মাকে জড়াই ধরে বলি, মা মনে কিছু কইরো না, ভুল করছে, একটু সংশোধন করে নাও, আমারও তুমি মাফ করে দাও। তো এই চিন্তাটা কখন আসবে? যখন আপনি একজন প্রকৃত মুমিন হবেন, আপনার যদি প্রকৃত দুনিয়াবীর ভয়টা থাকবে, জাহান্নামের ভয় থাকবে, আল্লাহর ভয় থাকবে, তখন আপনিও এই কাজ করতে বাধ্য থাকবেন। কথা বলুন ঠিক কিনা? তাহলে পিতামাতাকে কি কষ্ট দেওয়া যাবে? এইটা তো একটু বললাম যে মাকে কষ্ট দিয়েছে। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায় একজন আল্লাহর ওলি, নাম হলো জুরাইজ। তিনি ইবাদত করার জন্য বাসা থেকে একটু দূরে ইবাদতখানা তৈরি করছেন। তিনি ওখানে নিয়মিত ইবাদত করেন। তো তিনি নামাজে দাঁড়াইছেন, তো তার মা আসছে, দরজার পাশে আইসা ডাক দিতেছে, জুরাইজ আমি মা তোমার সঙ্গে সাক্ষাতের জন্য এসেছি, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। জুরাইজ নামক আল্লাহর ওলি নামাজে দাঁড়ানোর পরে এই অবস্থায় এখন কি করবে? মায়ের ডাকে সাড়া দিব না নামাজ ছেড়ে দিব? যদি নামাজ ছেড়ে দেই তাহলে আল্লাহ নারাজ হবে, আর যদি নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দেই তাহলে তো আমার আল্লাহ নারাজ হবে। আর যদি নামাজ না ছাড়ি, মায়ের ডাকে সাড়া না দেই, তাহলে তো আমার মা বেজার হবে। কি করব আমি? এরকম চিন্তা করতে করতে সে নামাজেই থাকলো। তার মা যখন দেখলো যে সন্তানকে এত ডাকাডাকির পরে সন্তান বের হচ্ছে না, তিনি বাড়িতে চলে গেলেন। পরের দিন আবারও এসে ডাক দিয়ে বলে, জুরাইজ তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, জরুরি কিছু কথা আছে, বাবা একটু বের হয়ে আসো। জুরাইজও আল্লাহর ওলি আবারও ওই দিন নামাজে দাঁড়াইছেন। আবারও তিনি চিন্তা করলেন কি করা যায়, নামাজ ছেড়ে দিব না মায়ের ডাকে সাড়া দিব? তিনি ওই দিনও নামাজ ছাড়লেন না। তৃতীয় দিন আবারও তার মা আসছে, আয়েশা ডেকে বলে, জুরাইজ প্রথম দিন আসলাম আমার ডাকে সাড়া দিলা না, দ্বিতীয় দিন আসলাম আমার ডাকে সাড়া দিলা না, বেটারে একটু জলদি করে আসো, আমি মা তোমাকে দেখার জন্য ছটফট করতেছি। ও বেটা বহুদিন হইলো তোর লোকে কথা বলি না, একটু আয় বেটা, তোর লোকে আমি কিছু কথা বলবো। জুরাইজ ওই দিনও নামাজের মধ্যে দাঁড়াইয়া চিন্তায় পড়ে গেছে, আল্লাহকে খুশি করব না মাকে খুশি করব। এমত অবস্থায় তার সময় দীর্ঘ হওয়ার কারণে মা বেজার হইয়া বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন। কিন্তু যাওয়ার সময় মনের কষ্টে নিয়ে একটা কথা বলে গেছে, আয় আল্লাহ আমার সন্তান রে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তুমি তার মৃত্যু দিও না, নাউযুবিল্লাহ। তা আল্লাহর কথা আল্লাহকে বলছে, মা যখন আপনার জন্য দোয়া করবে, দোয়া করলে যেমন রকেটের মতো পৌঁছায় যায়, বদদোয়া করলে রকেটের মতো পৌঁছায় যায়, কোনো বাধা থাকে না। আপনি হয়তো মনে করতে পারেন আপনি আপনার বাবা মাকে কষ্ট দিচ্ছেন, বা আপনার বাবা মা আপনার হক আদায় না করে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, আপনি রাগ করছেন, সেটা তো পরের বিষয় রে বাবা। আপনাকে এই পর্যন্ত যে বড় করছে, এটা কি তাদের অনুগ্রহ হয় নাই? তারা তো আপনাকে কষ্ট করে বড় করছে। এই যে আপনি কষ্ট পেয়ে বাবা মাকে কষ্ট দিলেন, এইবার এই যে মা বদদোয়া কইরা চইলা গেল, ওই দরবারে ওই খানকায় ওই আল্লাহর ওলির কাছে একজন রাখাল আসা যাওয়া করত। ওই মহিলা গর্ভবতীও হয়ে গেছে। গর্ভবতী হওয়ার পরে এই সন্তান তো এখন দুনিয়ায় আসবে। যেই দিন দুনিয়ার মধ্যে আসছে, তো এইবার তাদের এলাকার মানুষ জিজ্ঞেস করে, ও মহিলা এই সন্তানের বাবাকে, তোমার তো বিয়ে হয় নাই, আমরা তো তোমার বিয়েও দেখি নাই, বিয়েও দেই নাই, তাহলে এই সন্তানের বাবাকে? এইবার যেই তো রাখাল ওই বাসায় আসা যাওয়া করত, এইবার ওই মহিলা স্পষ্ট ভাষায় বলে, ওই খানকায় থাকে যে এই সন্তানের বাবা সে, নাউযুবিল্লাহ। মুসলমান বন্ধুরা, বাবা মাকে কষ্ট দিলে আমার আল্লাহ নারাজ হয়ে যান। কারণ হুমা জান্নাতুকা ওয়া নারুকা, নবীজি স্পষ্ট হাদিসের দ্বারা বর্ণনা করে দিয়েছেন, মানুষ যে কেউ যদি বাবা মাকে সন্তুষ্ট করে তাদের জন্য জান্নাত হয়ে যাবে, আবার কেউ যদি বাবা মাকে কষ্ট দেয় ওয়া নারুকা জাহান্নাম হয়ে যাবে। এইবার জুরাইজ মায়ের কথা না শোনার কারণে
মায়ের ডাকে সাড়া না দেওয়ার কারণে মা যখন বদদুয়া দিয়ে দিল, এই মহিলা এলাকাবাসীর মধ্যে বলে বলে, ও ভাই জানেরা, আমার এই সন্তানের বাবা হইল ওই খানকায় বসবাস করে যে এই সন্তানের বাবা সে। এলাকার মানুষগুলো সবাই দৌড় মেরে হুজুরের কাছে এসে বলেছি, ছি হুজুর, আপনাকে আমরা বুজুর্গ মনে করতাম, আল্লাহর ওলি মনে করতাম, আপনার লম্বা লম্বা দাড়ি দেখে আমরা আপনার প্রতি সন্তুষ্ট হইতাম, আপনাকে আমরা হাদিয়া দিতাম, আপনাকে আমরা দিল থেকে মহব্বত করতাম। কিন্তু হুজুর, আপনি এই সরলতার সুযোগ নিয়া গোপনে আমাদের মা বোনদের প্রতি আপনি নির্যাতন করেছেন, গোপনে আপনি জেনার মধ্যে নিয়োজিত হয়েছেন। হুজুর, আপনি কাজটা ঠিক করেন নাই, আপনি ঘর থেকে বের হন, আপনাকে আর আমরা এখানে রাখবো না। এ বলে বাবাজি সবাই মিলা হুজুরের খানকাটা ভেঙ্গে দিল, তার ঘর বাড়ি ভেঙ্গে দিয়া হুজুরকে বাড়ি থেকে বের করে দিল। দেওয়ার পর হুজুর ডেকে বলে, ভাইজানেরা, এতদিন আপনারা আমাকে মহব্বত করেছেন, আমাকে দিল থেকে মহব্বত করেছেন, বন্ধু কি হইছে আমাকে একটু খোলামেলা বলেন। এইবার এলাকার মানুষগুলো ডেকে বলে, হুজুর, আপনি ওই মহিলার সঙ্গে জেনা করার কারণে ওই মহিলার সন্তান হয়েছে, এখন সে প্রকাশ করেছে আপনি নাকি ওই সন্তানের বাবা। আল্লাহর ওলি ডেকে বলে, ভাই জানার রে, আমি বুঝে ফেলেছি, না না আমি আর কিছুই বলবো না, আপনারা ওই মহিলাকে এবং ওই সন্তানকে আমার সামনে উপস্থিত করেন। মুসলমান বন্ধুগণ, এইবার ওই জেনাকারী মহিলাকে পোষা বলা সন্তানকে নিয়ে দুরাইজের সামনে উপস্থিত করা হয়েছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, আল্লাহ, মাকে কষ্ট দেওয়ার কারণে, মায়ের কথা না মানার কারণে আপনি আমারে দুনিয়া লাঞ্ছিত করলেন গো আল্লাহ, আমার মায়ের বদদুয়া লেগে গিয়েছে গো আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাকে বেজ্জতি থেকে রক্ষা করুন। এইবার সন্তানকে সামনে যখন উপস্থিত করা হয়েছে, আল্লাহর ওলি সন্তানদের কোলে নিয়া ডেকে বলে, ও সন্তান, তুমি একটু সমাজের মধ্যে বলে দাও তোমার বাবাকে, তুমি কোন রক্তে দ্বারা পয়দা হয়েছ। আল্লাহর ওলির এই অবস্থা দেখে এলাকার মানুষ বলে, হুজুর, আপনি দেখি পাগল হয়ে গিয়েছেন, এই সন্তান তো কেবল জন্মগ্রহণ করেছে, এই সন্তান কি কথা বলতে পারে নাকি? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, আল্লাহ যদি চায় তাহলে সবই সম্ভব। আল্লাহর ওলি ডেকে বলে, সন্তান, আল্লাহর উপর ভরসা করে তুমি একটু বলো তোমার বাবাকে। এই সন্তান এবার ডেকে বলে, মানুষ রে, আমার বাবা ইনি নয়, আমার বাবা হইল ওই রাখাল। আল্লাহু আকবার। এইবার সমস্ত মানুষগুলো আশ্চর্য হয়ে হুজুরের কাছে ক্ষমা চেয়ে বলে, হুজুর, আপনি আমাদেরকে মাফ করে দিন, আপনি এত একজন বড় আল্লাহর ওলি, আমরা আপনাকে অহেতুক অপবাদ দিয়েছি, আপনাকে আমরা অপমান করেছি। হুজুর, আপনি এই জায়গা থেকে কোথাও যাবেন না, আমরা আপনার ঘর আবারও রূপান্তরিত করে দিব, আপনার ঘর আমরা মেরামত করে দিব, আর হুজুর আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, মানুষে, এখানে আপনাদের কোনো দোষ নাই, আমি আমার মাকে কষ্ট দেওয়ার কারণে, আমি আমার মায়ের ডাকে সাড়া না দেওয়ার কারণে আমার মা রাগান্বিত হইয়া, আমার মা বেজার হইয়া আমার উপরে বদদুয়া করেছে, যার কারণে আমার আল্লাহ দুনিয়ায় আমাকে লাঞ্ছিত করেছে। এই জন্য মুসলমান বন্ধুগণ, চোর ভক্ত বলির বাপজানদেরকে বলি, রে ভাই, আপনার বাবা মা যারাই অসুস্থ আছে তাদেরকে নিয়ামত মনে করে তাদের সেবা যত্ন করে ওয়ানা রুকার অপশনটা বাদ দিয়া হুমা জান্নাতুকার কায়মুকাম হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন সকলের পিতা মাতার খেদমত করা তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।
তাহলে বোঝা গেল বাবা মাকে তো কষ্ট দেওয়া পরের কথা, বাবা মার খানার ব্যবস্থা না করা, বাবা মার গায়ে হাত তোলা, এটা তো অপশন পরে। বাবা মা ডাক দিয়েছে, ওটাও যদি আপনি না শুনেন তাহলেও আল্লাহ বেজার হবে। তবে হ্যাঁ, কোন সময় যদি আপনি নফল ইবাদতে থাকেন আর আপনার মা ডাক দিয়েছে, তো ওই সময় ওই ইবাদত ছেড়ে দিয়া মায়ের ডাকে সাড়া দিতে হবে। ফরজ ইবাদতের ক্ষেত্রে নয়, নফল ইবাদত, মুস্তাহাব ইবাদত, এইটার সময় যদি বাবা মা আপনাকে ডাক দেয় তাহলে আপনাকে ওই ডাকেই সাড়া দিতে হবে, ওই ইবাদত ছেড়ে দিতে হবে। তাহলে বাবা মা আপনার জন্য এমন একটা নিয়ামত, এমন একটা বরকত, এমন একটা রহমত, যতদিন তারা দুনিয়ার জন্য বেঁচে থাকবে, যতদিন তারা আপনার জন্য দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সকল প্রকার বিপদ থেকে হেফাজত করবে, সকল প্রকার অভাব অনটন থেকে উদ্ধার করবে। মোট কথা, এরা যতক্ষণ আপনাদের জন্য থাকবে ততক্ষণ আপনাদের জন্য একটা চিকিৎসা, ততক্ষণ জন্য আপনাদের একটা ছায়া, ততক্ষণ পর্যন্ত আপনাদের জন্য একটা ডাক্তার। এই জন্য যাদের বাবা মা দুনিয়ায় আছে, আমরা সতর্ক হয়ে যাই, বাবা মাকে কোনোভাবেই কষ্ট দিব না। আপনি যদি বাবা মাকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে এই বাবা মা যদি আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করে, সুবহানাল্লাহ। যেমন ঘটনা তো আপনারা শুনেছেন, মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আয় আল্লাহ, আমি তো নবী, আমার সঙ্গে জান্নাতে কে থাকবে? নবীজির এই কথা শুইনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা, তোমার সঙ্গে যেই ব্যক্তিরা জান্নাতে থাকবে সে কোনো আল্লাহর ওলিও নয়, সে কোনো বুজুর্গও নয়, সে কোনো নবীও নয়, সে হলো একজন সাধারণ কসাই, গোশত বিক্রি কইরা দিন মজুরি কইরা সময় চালায়। এইবার এই কথা শোনার পরে মূসা আলাইহিস সালাম বলেন, ইয়া আল্লাহ, আমি একজন নবী হইয়া আমার জান্নাতের সাথীটা একজন সাধারণ কসাই হবে, তাহলে তো তার কোন একটা গুণ আছে। আয় আল্লাহ, আমি তাকে দেখতে চাই, তার আমলটা একটু দেখতে চাই। আল্লাহ বলে, মূসা, তুমি যেহেতু ওই তোমার বন্ধুরে দেখতে চাও, তাহলে অমুক এলাকার অমুক গ্রামে গিয়া অমুক বাজারে দেখবা একজন মানুষ কসাইগিরি করতেছে, তার অবস্থা দেখেই তুমি বুঝতে পারবা যে কেন সে তোমার বন্ধু হবে। এইবার মূসা আলাইহিস সালাম সাধারণ বেশ পোশাক নিয়ে ওই এলাকায় ওই বাজারে উপস্থিত হয়েছে। তিনি ওই কসাইয়ের দোকানের পাশে দাঁড়ায় দেখে যে তিনি গরুর গোশত বিক্রি করছেন, আর ওখান থেকে ভালো ভালো কলিজাটা আলাদা কইরা পলিথিনের মধ্যে রাখতেছে। তো বিক্রি করতে করতে সন্ধ্যা গড়িয়ে যখন বাসায় যাওয়ার সময় হয়েছে, তো তিনি দেখে যে সব গোশত বিক্রি করছে, ওই টোপলাটা আর বিক্রি করে না। ওই টোপলাটা নিয়ে দোকানের শাটার ফালায় যখন তিনি বের হচ্ছেন, মূসা আলাইহিস সালাম এইবার তার সামনে গিয়া সালাম দিয়া বলে, ভাইজান, আমি তো মুসাফির মানুষ, রাতও গভীর হয়েছে, কোথায় যাব, আমার থাকার জায়গা নাই, আমার এমন একটা সাহায্য করতে পারবেন যেন আমি রাতটা কাটাইতে পারি? এইবার এই কসাই মানুষ ডেকে বলে, ভাইজান, আমার তো কোনো কিছুই নাই, সাধারণ একজন মানুষ, আপনি যদি চান আজকে রাতটা আমার বাসায় থাকতে পারেন। মূসা আলাইহিস সালাম তো যেই চিন্তা করছে সেটাই তো হইল। এইবার সে মূসা আলাইহিস সালাম ওই কসাই সঙ্গে তার বাসায় গেলেন। বাসায় যাওয়ার পরে মূসা আলাইহিস সালামকে বলেন, আপনি এই ঘরে বসেন, আমার একটু কিছু কাজ আছে, কাজগুলা কইরা আপনার আমি খাওয়ার ব্যবস্থা করব। এইবার মূসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে তিনি ঘরের মধ্যে ঢুইকা একটা টুপলি বের করলেন, একটা টোপলা বের করলেন, একটা ঝুড়ি বের করলেন। ঝুড়ির মধ্যে গুনগুন গুনগুন কেমন যেন একটা আওয়াজ পাওয়া যায়। এই লোকটা ওখান থেকে নোংরা কিছু কাপড় বের কইরা সেগুলো পরিষ্কার করে শুকাইতে দিলেন এবং রান্না কইরা গোশতগুলো, কলিজাগুলো টুকরা টুকরা তুলতুলে নরম কইরা ওইখানে নিয়ে গিয়া তারে যেন খাওয়াইতেছে। আর ওখান থেকে কেমন যেন মৃদু মৃদু আওয়াজ আসতেছে, আয় আল্লাহ, আমার সন্তানরে জান্নাতে মূসা আলাইহিস সালামের সাথে রাইখেন, সুবহানাল্লাহ। শব্দ আসতেছে গুনগুন কইরা, যত লোকমা খায় তত লোকমা মা যেন একজন মহিলা মানুষ কেন যেন উঁচু আওয়াজে বলে, আয় আল্লাহ, আমার সন্তানের শ্রমের কারণে, আমার সন্তানের এই মহব্বতের কারণে আমার সন্তানরে তুমি জান্নাতে তো রাখবাই রাখবা, মূসা আলাইহিস সালামের সাথে জান্নাতে রাখবা, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, আপনি যদি বাবা মাকে সন্তুষ্ট করতে পারেন, বাবা মাকে সন্তুষ্ট করার জন্য বড় কিছু লাগে না, বড় কিচ্ছু লাগে না।
আপনি বাসায় আসার পরে শুধু মায়ের কাছে একটা আপেল দিয়ে বলবেন, মারে এই আপেলটা একটু খাও, এটা তোমার জন্য আনছি। মারে এই ভাতটা তুমি খাইছো কি ভাত? তুমি কি দুধ দিয়ে খাইছো? তুমি তো গোস্ত খাইতে পারো না, তোমার দাঁতগুলো তো পইরা গেছে, এই যে তোমার জন্য দুধ আনছে, এই দুধটা খাও। এই মা সন্তুষ্ট। আর এই মা সন্তুষ্ট হইয়া মুখ ফুটে বলে না, শুধু অন্তরে বলে, আয় আল্লাহ, আমার এমন একটা সন্তান দিছো, এই সন্তান দুনিয়ার কাউরে দেও নাই, যেই সন্তান আমার খোঁজ নেয়, আমার সমস্ত ভরণ পোষণ নেয়, আয় আল্লাহ আমি তার প্রতি খুশি। এই খুশি শব্দটাও যদি বলেন, তা আপনি দেখবেন আপনার ব্যবসার মধ্যে উন্নতি, আপনার ইনভেস্ট কম, লাভ বেশি। আপনি দেখেন আপনার পাশে 10টা বোর্ড পইরা আছে, আপনার বোর্ডে মাল তাড়াতাড়ি যায়, আপনার মাল সবাই কিনতেছে, আপনার সবকিছু মানুষ পছন্দ করতেছে, আপনার টাকার মধ্যে উন্নতি। আপনি যেইখানেই ব্যবসার কাজে টাকা লাগান সেইখানেই উন্নতি হচ্ছে, যেই জায়গায় হাত বাড়ান সেখানেই উন্নতি হচ্ছে। তবে টাকাটাও তো বৈধ জায়গায় লাগাইতে হবে, এটা আবার মানতে হবে। দেখবেন যে এগুলো কখন হয়, তখন আপনি মনে করবেন যে আপনার প্রতি আপনার বাবা মার দোয়া, আপনার বাবা মার দোয়া যদি আপনার উপরে থাকে, তাহলে আপনার কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখবে। যখনই আপনি ভালো থাকবেন, তখনই মনে করবেন যে আপনার প্রতি আপনার বাবা মা কোনো একদিন, কোনো এক সময়, কোনো একভাবে আপনার প্রতি খুশি হয়েছে, যার কারণে আল্লাহ তাআলা রাজি হইয়া আপনার সবকিছুর মধ্যে বরকত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পিতা মাতার খেদমত করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। মুসলমান বন্ধুগণ, যেহেতু আমাদের বিষয় ছিল আজকের ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমার রবের পক্ষ থেকে অর্ডার হলো, নির্দেশ হলো, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না এবং পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। কারণ কি, যেখানে আল্লাহ তাআলা নিজের হকের কথা বর্ণনা করেন, সেখানে পিতামাতার হকের কথাও বর্ণনা করেন। আল্লাহ তাআলার হক আদায় করা যেমন ফরজ, পিতামাতার হক আদায় করাও তেমনি ভাবে ফরজ। আল্লাহ তাআলার হক আদায় করলে যেমন আল্লাহ তাআলা রাজি হন, পিতামাতার হক আদায় করলে আল্লাহ তাআলা রাজি হন। আল্লাহ তাআলার হক আদায় না করলে আল্লাহ তাআলা নারাজ হন, পিতামাতার হক আদায় না করলে আল্লাহ তাআলা নারাজ হন। আল্লাহ তাআলার হক আদায় করলে আল্লাহ যেমন আপনাকে জান্নাত দিয়ে ধন্য করবেন, পিতামাতার হক আদায় করলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে ধন্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পিতামাতার হক আদায় করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।